এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য এক্সট্যাটিক দিশা। আর আমি দিশা তোমাদের সাথে। তো আজকে আরও একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আর হোলির ঠিক আগের দিনকে সকালবেলা স্নান সেরে বাজার চলে গেছিলাম পুজোর কিছু জিনিসপত্র আনতে। আর এখানে পুরোহিত কাকু এসে পুজো শুরু করে দিয়েছে। আর আমাদের বাড়িতে হচ্ছিল দোল পূর্ণিমার পুজো, সাথে সত্যনারায়ণ পুজো। আর এখানে মা শঙ্খ উলুধ্বনি দিয়ে পুজোর শুরু করলো। তারপরে এখানে কাকু সব নিয়ম রীতি মেনে সব এক এক করে পুজোর নিয়ম করে যাচ্ছিল। তারপরে পুজো শেষে আমরা সকলেই অঞ্জলি দিলাম। আর তারপরে শুরু হলো হোমযজ্ঞ। আর হোমযজ্ঞের জন্যে যা আয়োজন সবই সকালবেলা আনা হয়েছিল। আর এই হোমযজ্ঞেই 28টি বা 108টি বেলপত্র লাগে। তো এক এক করে সব কিছু দিয়ে সাজিয়ে নিল, কাঠগুলো বালি কাঠ সব কিছু দিয়ে সাজিয়ে নিল এবং শুরু হয়ে গেল হোমযজ্ঞ। আর গত বছর ঠাকুমা অসুস্থ থাকায় বাড়িতে সকলেই ঠিক করেছিল যে এই হোমযজ্ঞ করা হবে দোল পূর্ণিমায়, কিন্তু তার আগেই ঠাকুমা গত হন। তো তাই জন্য ঠাকুমার 1 বছর পূরণ হয়ে যাওয়ার পরেই বাড়িতে আবার নতুন করে আমাদের এই হোমযজ্ঞ পুজো শুরু হলো। বড়দের কাছেই শুনেছি যদি কেউ মারা যায় বাড়িতে তাহলে 1 বছর নাকি কোনো পুজোর রীতি রেওয়াজ করতে নেই বাড়িতে। তাই জন্য আমাদেরও 1 বছর ধরে কোনো নিয়ম পালন কিছু করা হয়নি। কিন্তু 1 বছর কমপ্লিট হওয়ার পরে আমাদের বাড়িতে আবার নতুন করে পুজো আর্চা শুরু হলো এবং এই হোমযজ্ঞ করা হচ্ছে তার জন্যেই। আর ঠাকুমা যেখানেই আছে আশা করি অনেক ভালোতেই আছে। আর তারপরে এই যে মা প্রদীপ জ্বালিয়ে দিচ্ছিল পঞ্চপ্রদীপ আরতি করার জন্য। এক এক করে পঞ্চপ্রদীপ দিয়ে, ধূপ দিয়ে, কর্পূর দিয়ে আরতি করা হলো। তারপরে এই আগুনের শিখা মাথায় ছুঁয়ে মনে মনে অনেক প্রার্থনা করলাম। আর হোমযজ্ঞ শেষ হওয়ার পরে এই পুরোহিত কাকু আমাদের মাথায় সবাইকে টিকা লাগিয়ে দিয়েছিল হোমযজ্ঞের সঙ্গে। সবার মাথায় শান্তির জলও ছিটিয়ে দিয়েছিল। মায়ের দিকে পাঁচালি পড়তে শুরু করলো। সদাগর শুনি তাহা বলে অহংকারে, যে জন দুঃখেতে থাকে সে পূজে লক্ষ্মী রে, সদাগর বাক্যে লক্ষ্মী কুপিতা হইল। তারপরে সবশেষে প্রসাদের পালা। আর আমি যেহেতু একটু পেটুক, আমি অনেকক্ষণ ধরে এই সিন্নি খাওয়ার অপেক্ষায় বসেছিলাম। আর তাই জন্যই মা আমাকে সিন্নি দিচ্ছিল আর বলল নিজের পছন্দ মতন ফলকুচি নিয়ে নিতে এর মধ্যে। তাই জন্য আমি নারকেল, খেজুর, কলা, আপেল, আঙুর, শসা সব কিছু নিয়ে খেতে বসে পড়েছিলাম। সাথে চন্দ্রমিত্র ছিল আর মন্ডাও ছিল। আর মন্ডার লোভ আমি একদমই সামলাতে পারি না। পরে প্রসাদ খাওয়া শেষ করে একটা ভালো ঘুম দিয়ে বিকালে গেছিলাম হোলিকা দহন দেখতে। আর এইভাবে একটা গোটা দিন কাটালাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।